গতকালকে আমরা ক্লাস শেষ করছিলাম জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমরা শেষ করে আসছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করতেছি। দেখেন এর পরের এই অংশটা হচ্ছে যে আপনাকে এক্সারসাইজ করতে হবে কাউন্ট এন্ড নন কাউন্ট। আমি আপনাদের এই কাজটা দিয়ে দিয়েছিলাম গতকালকে। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান আমাকে। কমেন্টে জানাইলে আমার জন্য সুবিধা হয়, কারণ আজকে আমি জুমে নাই, জুম থেকে সরাসরি ক্লাস দিচ্ছি। জাস্ট এই মুহূর্তে যেহেতু আমাদের একটা ইন্টারাপশন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। দেখেন গতকালকে আমরা ডিটারমাইনার পর্যন্ত আমরা শেষ করছিলাম। এই পর্যন্ত আমি আপনাদের ওয়ার্ক দিয়েছিলাম এক্সারসাইজ 1, 2 এবং 3। তাহলে আজকে আমরা শুরু করব ডিটারমাইনারের একটা পার্ট, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলকে আমরা খুব ভালোভাবে জানি, আর্টিকেলের ক্লাসিফিকেশন। তার ভিতরে আমাদের খেয়াল করেন ডেফিনিট এবং ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল আমরা খুব ভালোভাবেই জানি, ইনডেফিনিটও জানি। তাহলে এ এবং এন, এই যে দুইটা আর্টিকেল, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা যাতে ডেফিনিটে যাব, এরপর আসি। তাহলে আমি একটু অল্প করে দেখাই আপনাদের। এ অর এন ক্যান প্রিসিড অনলি সিঙ্গুলার কাউন্ট নাউন্স। তাহলে এ বা এন আমরা কোথায় ব্যবহার করতে পারি? মেইন কথা হচ্ছে যে এই জায়গাটায় এ অর এন ক্যান প্রিসিড। প্রিসিড মানে সামনে আসা বা সামনে বসা। কার সামনে বসতে পারে? ক্যান প্রিসিড অনলি সিঙ্গুলার কাউন্ট নাউন। আমরা কাউন্টেবল নাউন শুধু হলে হবে না, আমাকে অবশ্যই সিঙ্গুলার বুঝাতে হবে। যদি প্লুরাল হয় তাহলে আমি তো এ বা এন দিয়ে বুঝাতে পারবো না। এ অর এন ইকুয়াল টু 1, আমরা এটা খুব ভালোভাবে জানি বা আগে থেকে জানা আছে, বা না জানলে আপনারা জেনে নেন। এ অর এন ইকুয়াল টু 1, আমরা এখানে গেলেই চলে আসবো এই জায়গাটায়। A or A or N can precede only singular count nouns that mean এর অর্থ 1, অর্থাৎ একটা জিনিসকে বোঝায়। তাহলে একটা জিনিসের আগে আমরা এ এন বসাইতে পারি। কোথায় বসাবো এ এবং কোথায় এন? এবার আমরা সামনের দিকে যাচ্ছি। হঠাৎ করে আমরা আসলে সমস্যায় পড়ে যাওয়ায় ক্লাসটাকে আমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনারা একটু ভাবে নিবেন আর কি। They can be used in a general statement or to introduce in a subject which has not been previously mentioned. আমরা এ অথবা এন কোথায় বসাবো? এ বা এন আমরা এমন জায়গায় বসাবো যেটাকে আগে কখনোই মেনশন করা নেই। যেমন দেখেন, এ বেসবল ইজ রাউন্ড। যে কোনো বেসবল হতে পারে। জেনারেল বেসবল, এখানে বলতে জেনারেল। জেনারেল মিন্স অল বেসবল আর রাউন্ড। তার মানে এ বেসবল কিন্তু ওই অল বেসবলের কি বোঝাচ্ছে? তাদের কমিউনিটিকে বোঝাচ্ছে, তাদের পুরো একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে, বা আমরা এই ধরনের বলতে পারি। যেমন আই স এ বয় ইন দ্য স্ট্রিট, উই ডোন্ট নো হুইচ বয়। আমি যদি বলতাম যে আই স দা বয় ইন দ্য স্ট্রিট, তাহলে আমরা এই ব্যাপারে অবশ্যই আগে থেকে জানতাম যে এই বয়টাকে আমি চিনি এবং তাকে আমি ইন্ডিকেট করতেছি। অর্থাৎ তখন আমরা করতাম কি ডেফিনিট আর্টিকেল। আমার এখানে কি হয়ে যাচ্ছে? এটা ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ আমরা এ বা এন বসাবো ইনডেফিনিট হিসাবে, যেখানে আমরা কি করব না, জাস্ট একটা নাউনের আগে, সিঙ্গুলার নাউনের আগে ওয়ান বুঝাতে আমরা ব্যবহার করব। ওকে, নেক্সট আসি আমরা পরের লাইন। n is used before words that begin with a vowel. আমরা এ কোথায় বসাই এবং n কোথায় বসাই, তাহলে আমাদের এটা খুব ভালোভাবে জানতে হবে। তাহলে ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সাউন্ড। এখানে কিন্তু সাউন্ডের কথাটা বলা নাই, পরের দ্বিতীয় লাইনে আছে n is used before words। ওই সমস্ত ওয়ার্ডের আগে আমরা n ব্যবহার করব that begin with a vowel sound। তাহলে আমি একটু, যদি আমাকে একটু সময় দেন, তাহলে আমি এটাকে আপনাদের একটা আমি একটা নিউ পেজ খুলে আমি একটু আপনাদের একটু শেয়ার করি আবার নতুন করে। ওয়েট এ মিনিট। আমরা যে আগের কথাটা আসছিলাম, আমি একটু আপনাদের ব্যাখ্যা করি যে আমরা যখন আর্টিকেল করব, আমি একটু এটাকে একটু বোল্ড করে নেই। আসলে আজকে হঠাৎ করে ইন্টারাপশনটা হয়, আমরাও বিপদে পড়ে গেলাম সিস্টেমে। আপনারা দেখতেছেন কিনা একটু কনফার্ম করেন আমাকে। আমরা এই টপিকটায় আমাদের কথা ছিল এ অথবা এন।
আমরা এ বা এন এই আর্টিকেলটা আমরা কোথায় বসাবো? আমরা এখানে আসতেছি পরে। এ বা এন আর্টিকেল কি মিন করে? এটা মিন করে এ অর এন মিনস ওয়ান, অর্থাৎ ওয়ান আমরা যদি এখানে বলি ওয়ান ইজ সিঙ্গুলার, আমরা সিঙ্গুলার বোঝাতে সিঙ্গুলার কাউন্ট নাউন, সিঙ্গুলার হতে হবে এবং সেটা হতে হবে কেমন? সেটা হতে হবে কাউন্ট নাউন। আমি একটু পেজটা সেট আপ করে নেই, কারণ আমরা আজকে আসলে সমস্যায় পড়ে গেলাম মারাত্মকভাবে। তাহলে দেখেন আর্টিকেলে এ বা এন, তাহলে আমি এন বা এ কোথায় বসাবো? এর জন্য আপনাকে অ্যালফাবেটের ভিতর থেকে জানতে হবে সাউন্ড। আপনাকে কি জানতে হবে? সাউন্ড। একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের আগে সবসময় মনে রাখবেন, যখনই ভাওয়েল সাউন্ড হবে ভাওয়েল সাউন্ডের আগে আমরা সবসময় এন বসাবো। ভাওয়েল সাউন্ডের আগে আমরা সবসময় এন বসাবো। এবং যখন কনসোনেন্ট সাউন্ড হবে, আমরা কিন্তু অ্যালফাবেট জানি, ছোটবেলা থেকে সবাই জানার কথা। অ্যালফাবেট হচ্ছে কতটি? বর্ণমালা, ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালায় অ্যালফাবেট কতটি আমরা জানি? 26টি। তার ভিতর থেকে আমরা সেগমেন্ট করে ফেলি কয়টা? 5টা। 5টা হচ্ছে যে কি কি? এ, ই, আই ও ইউ। এই 5টাকে আমরা ভাওয়েল হিসেবে আমরা চিনি বা জানি। দেখেন সবাই, আমি একটু কালার করে দিলাম, চেনা যাচ্ছে কিনা। তাহলে আমরা এবার একটু শেয়ারটাকে এখানে রেখে আমি আবার আপনাদের ব্যাকে ফিরে যাই। সেটা হচ্ছে যে আমি একটু ব্যাকে ফিরে গিয়ে আবার শেয়ার করি, আমরা যেখানে ছিলাম এই জায়গাটায় আবার ব্যাকে চলে আসলাম। কি বলতেছে? n is used before words that begin with a vowel sound। আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা ভাওয়েল জানি এ, ই, আই ও ইউ। এই 5টা ভাওয়েলের যে সাউন্ডটা হবে সেই সাউন্ডের আগে আমরা সব সময় n বসাবো। আবার এ কখন বসাবো? a is used before words that begin with a consonant sound। আমরা সবাই সাধারণত বা ছোটবেলা থেকে আমরা যেটা জানি যে ভাওয়েলের আগে n বসে, কনসোনেন্টের আগে এ বসে। আপনাদের আরেকটা জিনিস আরেকটু জানা উচিত, অনেক সময় ভাওয়েলের আগে এ বসে, কনসোনেন্টের আগে এন বসে। এই জন্য আপনারা মনে রাখবেন শুধু ভাওয়েলের আগে নয়, ভাওয়েলের আগে এন বসবে এমন কথা নয়, মনে রাখবেন ভাওয়েল সাউন্ডের আগে। মূল কথাটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। অনেক সময় দেখা যাচ্ছে যে বসলো কনসোনেন্ট কিন্তু সাউন্ড আসতেছে ভাওয়েলের মতো। আমরা যেরকম করি অনার অথবা অনেস্ট অথবা আওয়ার, তখন আওয়ার আমরা কিন্তু হাওয়ার উচ্চারণ করি না। তাহলে আওয়ার এর উচ্চারণ কিন্তু এইচ ও ইউ আর, আওয়ার দিয়ে আমরা আসবো এখানে এই জায়গাটায় নিচে আসবো। তাহলে আমরা পরের লাইনে আসি। তাহলে এ বুক এন্ড অ্যাপল। অ্যাপলে যখন আসলাম তখন এটা কিন্তু ভাওয়েল সাউন্ড, ভাওয়েল দিয়ে সরাসরি শুরু হলো। কিন্তু বুকের কিন্তু এটা বি কিন্তু ভাওয়েল সাউন্ড নয়, বি এর সাউন্ডটা কিন্তু বি প্লাস ই ইকুয়াল টু অর্থাৎ লাস্টে, তার মানে এটা আমার সাউন্ড নয়। আমি পরেরটা আসি। Some words can be confusing because the spelling doesn't indicate the pronunciation। কিছু কিছু শব্দ আছে এটা আমাদের কাছে অনেকটা কনফিউজিং, অনেকটা প্রবলেমেটিক মনে হতে পারে। সেটা কি কি আমরা এগুলো সমস্যা করি যে স্যার এখানে তো আছে কি এ হাউস, কিন্তু এ আওয়ার হলো না কেন? আওয়ারের আগে তো এখানে তো ভাওয়েল নাই, আছে কি এইচ, এটাও এইচ আছে এটাও এইচ আছে, তাহলে এটার উচ্চারণ ভিন্ন, এটার আগে এ হলো এটার আগে এন হলো কেন? এমন একটা কথা আছে। তাহলে আমরা এই লাইনে যে জিনিসটা শুনে আসলাম, আমরা সবসময় মাথায় রাখবো যে ভাওয়েল সাউন্ডের আগে এন এবং কনসোনেন্ট সাউন্ডের আগে এ হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু ভাওয়েল শুধু কনসোনেন্ট এটা মাথায় রাখবেন না, ঝেড়ে ফেলতে হবে। তাহলে আমরা এই লাইনটা আসি। এবার দেখেন এ হাউস, হাউসের এইচ এর উচ্চারণ হ, হ এর মতো উচ্চারিত হচ্ছে, দ্যাট মিন্স এইচ এর উচ্চারণ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, মানে বিগিনস উইথ কনসোনেন্ট সাউন্ড। এখানে ব্র্যাকেটে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে। নাম্বার আমরা পরের লাইনে আসি। an hour, an hour দেখেন উচ্চারণটা কিন্তু ও থেকে আসতেছে, আমরা কিন্তু এইচ এর উচ্চারণ করতেছি না। যদি এইচ এর উচ্চারণ হতো তাহলে কিন্তু হয়ে যেত হাওয়ার। তাহলে আমরা উচ্চারণটা করতেছি কোত্থেকে? ও থেকে। an hour begins with a vowel sound। আবার দেখেন আগে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ইউ আছে, ইউ কিন্তু ভাওয়েল, ইউ কিন্তু ভাওয়েল, ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, সরাসরি ইউ এর উচ্চারণ যদি হয়, তাহলে it begins with a consonant sound, তখন আমরা এখানে হবে এ। আমব্রেলা, আমব্রেলাতে যখন যাই আম, ইউ এর উচ্চারণ কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে না, ইউ এর উচ্চারণ হচ্ছে আই এর উচ্চারণ, সরাসরি আ। যেমন এখানে আমি আপেল অথবা এপল
অথবা আপেল যদি বলি, আমরা সাধারণত বাংলায় বলি আপেল, এই আপেলের কিন্তু আ উচ্চারণ হচ্ছে, আবার আমব্রেলাতেও কিন্তু আ উচ্চারণ হচ্ছে। তাহলে এই ইউ এর উচ্চারণ আর এই ইউ এর উচ্চারণ কিন্তু পার্থক্য আছে। তাহলে এই ইউ এর উচ্চারণ কি? সরাসরি ইউ, সরাসরি ইউ এর উচ্চারণ তাহলে হবে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল হওয়া সত্ত্বেও সাউন্ড যেহেতু কনসোনেন্ট সাউন্ড তাহলে আসতেছে এ। আবার আমব্রেলা, আমব্রেলার সাউন্ডে আসতেছে এন, এই জন্য এন হয়ে যাবে, অর্থাৎ এটা ভাওয়েল সাউন্ড। নেক্সট আসি আমরা, আপনার একটু সমস্যা হলে কোশ্চেন গুলো আমাকে কমেন্ট বক্সে দিবেন, প্রয়োজনে ক্লাস শেষে আমরা ওইটা ডিসকাস করবো, কোনো সমস্যা নেই। এবার আসেন আমরা পরের পেজে আসি। The following words begin with a consonant sound and thus must always be preceded by a word. এখানে বক্সের ভিতরে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা শব্দ আমরা খুব ভালোভাবে খেয়াল করব। দেখেন শুরুতে কিন্তু ভাওয়েল আছে, এটা শুরুতে ভাওয়েল আছে, এটা শুরুতে ভাওয়েল আছে, এটা শুরুতে ভাওয়েল আছে। আবার আমি যদি লাস্ট লাইনটা যাই, এটা শুরুতে ভাওয়েল আছে, এটা শুরুতে ভাওয়েল আছে, এটা ভাওয়েল আছে, এটা ভাওয়েল আছে। মাঝখানের যে রটা আছে এই রটে কিন্তু শুরুটা আছে কনসোনেন্ট দিয়ে। তাহলে এখন আমার পার্থক্যগুলো কোন জায়গায় আমাকে খেয়াল করতে হবে। The following words begin with a consonant sound, thus must always be preceded by article a অথবা আর্টিকেল এ। আমরা এ আর্টিকেল এগুলোর আগে বসাবো। এখন কথা হচ্ছে যে স্যার ইউরোপিয়ান তো ই দিয়ে শুরু হলো, ইও দিয়ে শুরু হচ্ছে, আলাদা একটা ইউ আছে, অর্থাৎ পাশাপাশি দুইটা ভাওয়েল আছে, তারপর কেন এ হবে? তাহলে এই প্রত্যেকটার উচ্চারণে যান সরাসরি ইউ এর উচ্চারণ নিজের মতো হচ্ছে ইউ। দেখেন ইউরোপিয়ান, ইউলজি, ইউফেমিজম, ইউক্লিপটাস, তারপর ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন, আরো কিছু শব্দ যদি থাকে, ইউসিস, ইউনিটি, এখানে নাই যদিও, ইউসিস, ইউনিটি, ইউনিক, এই ধরনের শব্দগুলো সব ইউর সাউন্ড হচ্ছে। যেহেতু সাউন্ড হচ্ছে আবার পরের রতে যাই, দেখেন এগুলো কিন্তু অলরেডি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, যেমন হাউস, হোম, হেভি, হাফ। কিন্তু আমি কিছুক্ষণ আগে অনেস্ট, যখন অনেস্ট লিখছি এটা কিন্তু হনেস্ট নয়, অনেস্ট। তারপর মনে করেন যে আওয়ার, আমরা সাউন্ড হচ্ছে ভাওয়েল, কিন্তু আগে অ্যালফাবেটটা কি ছিল? আগে ইয়াসে কনসোনেন্ট ছিল, কনসোনেন্ট থাকা সত্ত্বেও কিন্তু ভাওয়েল সাউন্ড ছিল আগে। তাহলে এই জায়গায় কিন্তু এইচ এর উচ্চারণ হচ্ছে হাউস, হ এর উচ্চারণ হোম, হেভি, হাফ। তাহলে এগুলা কিন্তু আবার সব কনসোনেন্ট সাউন্ড উপরে গেল এবং নিচে, যার কারণে এর আগে আমি শুরু করব কি দিয়ে? এ দিয়ে। আচ্ছা নেক্সট আসি আমরা। The following words begin with a vowel sound. পরবর্তী এই যে ওয়ার্ডটা এটা শুরু হয় একটি ভাওয়েল সাউন্ড দিয়ে, অর্থাৎ দেখেন এইচ, এয়ার, এইচ, এই যে এখানে আওয়ার, এয়ার, আরবাল, আমরা কিন্তু হার্বাল যদিও বলি এটাকে, এটার এইচ এর উচ্চারণ কিন্তু এটা আসে না, অনা। আঙ্কেল, আমব্রেলা, আনন্যাচারাল, আন্ডারস্ট্যান্ড, এখানে ইউ দিয়ে যেগুলো ইউ এর উচ্চারণ সবগুলো আ হচ্ছে, এবং এগুলার প্রথমের যে সাউন্ডটা আছে সাউন্ডটা, অর্থাৎ প্রথমে দেখেন অ্যালফাবেটটা কি থাকা সত্ত্বেও, কনসোনেন্ট থাকা সত্ত্বেও সাউন্ডটা আসতেছে ভাওয়েল, বিধায় এগুলোর সবগুলোর আগে আমরা বসাবো এন। এগুলো সিম্পলি আপনারা ক্লাস 5, 6, 7 এ পড়ে আসছেন। আমরা এবার একটু আসি পরে। দ্য ইনিশিয়াল সাউন্ড, এই লাইনটা কি বলতেছে আমরা একটু দেখি। The initial sound of the word, initial বলতে শুরুতে, কোন একটা শব্দের শুরুতে যে সাউন্ডটা that immediately follows in the indefinite article। তাহলে আমরা প্রথমে আমি বলে আসলাম যে আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট, ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট কোনগুলো? যেগুলো আমরা এ বা এন, এ অথবা এন দ্বারা বুঝাই, অর্থাৎ ইনডেফিনিট সাইন দিয়ে। আর যেগুলো ডেফিনিট সেটা হচ্ছে আমরা দাতে আসি। তাহলে আমরা কিন্তু যদি আমরা আর্টিকেলের আপনার অনুবাদ করি, আপনাদের মনে আছে কিনা আর্টিকেলের অর্থ কি? আর্টিকেলের অর্থ কিন্তু পদাশ্রিত নির্দেশক। আমি আপনাদের আরো একটু দেখাই আনি এখান থেকে, আমি একটু এখান থেকে দেখাই নি। আমি লিখলাম কোথায়, এখানে লিখছি আমি। আপনাদের মনে আছে কিনা যে আর্টিকেল এর আর্টিকেল এর বাংলা মনে আছে কিনা? আমি একটু বাংলা লিখে দেখাই। বাংলায় হচ্ছে গিয়া
পদাশ্রিত নির্দেশক। আপনাদের দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাইন। পদাশ্রিত নির্দেশক, দেখেন আপনার যদি বাংলা ব্যাকরণ ভালো জানা থাকে অথবা ইংলিশ গ্রামার যদি ভালো জানতে হয়, আপনাকে অবশ্যই বাংলা ব্যাকরণ, কারণ ব্যাকরণ কিন্তু সারা পৃথিবীর সব ভাষার একই সিস্টেমটা, জাস্ট একটু অর্থাৎ বাংলায় একই ধরনের, মানে মূল কথা কিন্তু সেম। যেমন আর্টিকেলের অর্থ যদি আসি আমরা, পদাশ্রিত নির্দেশক, এটাকে যদি আমরা ভাঙাই অথবা এটাকে যদি আমরা ওই যে ওকে কি বলে, পদে আশ্রিত হয়ে যে নির্দেশ করে। কিভাবে পদে আশ্রিত হয়? আমরা পদ জানি, বাংলায় পদ জানি, পদ 5 প্রকার। তাহলে এখানে যেমন মনে করেন যে আমি যদি বলি যে পেন, আচ্ছা সরি একটু ইংলিশে যাই, পেন, এখানে পেন হচ্ছে একটা পদ। কি ধরনের পদ? বিশেষ্য পদ। তাহলে এই পদে আশ্রিত হয়ে যেহেতু পেন এই পি এর সাউন্ড, এখানে জাস্ট আমি যদি পিটাকে ইন্ডিকেট করি, পি, পি এর সাউন্ড হচ্ছে আমাদের যে কনসোনেন্ট সাউন্ড আছে এই 5টা সাউন্ড বাদে, এই 5টা সাউন্ড যদি আমি বাদ দেই তাহলে 26 থেকে যদি 26 মাইনাস 5, তাহলে আমার ইকুয়াল রয়ে যায় না, ইকুয়াল 21। এই 21 সাউন্ড হচ্ছে আমার কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমি আসি পেন, পেনের পি এর উচ্চারণ কিন্তু প এর উচ্চারণ হচ্ছে, অর্থাৎ পি এর উচ্চারণ হচ্ছে কি ধরনের সাউন্ড হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড, যার কারণে আমরা আগে একটা আর্টিকেল বসাতে পারি এ। এখন এই এটা এই নাউন পদ, এটা পেন হচ্ছে নাউন, তাহলে পদের আগে আশ্রিত হয়ে ওই পদকে নির্দেশ করতে কি? এ পেন, এ পেন ইকুয়াল টু, আমি যদি ইকুয়াল বুঝাই, আমি যদি মনে করেন বুঝাই, তাহলে এ পেন ইকুয়াল টু 1 পেন। কিন্তু যদি আপনি বলতে চান পেন্স, তখন কিন্তু আপনি আর এখানে এ দিলে কিন্তু আপনার এটা ভুল হয়ে যাবে। যদি এখানে হয় পেন্স ইকুয়াল টু, আপনার এটা কিন্তু কি হবে? ভুল হবে। কেন ভুল হবে? কারণ ইট ইজ রং, কারণ আপনাকে এ বা এন ইকুয়াল টু আমি বলে ফেলছি কি 1, এ বা এন ইকুয়াল টু কি বললাম 1। তাহলে আপনি যখনই পেন্স এর কথাটায় চলে গেলেন, পেন্স কিন্তু প্লুরাল, সিঙ্গুলার নয়। আমি এখানে আপনাকে একটু মার্ক করে দেখাই, দেখেন টেন্স কিন্তু সিঙ্গুলার নয়, অলরেডি প্লুরাল। তাহলে এ যেহেতু সিঙ্গুলার বোঝায়, তাহলে এর সাথে এটার একটা সামঞ্জস্য হচ্ছে না, যার কারণে এখানে আমি এ আর্টিকেল আর বসাতে পারবো না, এটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমি আবার একটু চলে যাই আপনার ওখানে, এই জায়গাটায়। এবার দেখেন এই জায়গায় কি বলছে, the initial sound of the word that immediately follows the indefinite article, indefinite article will determine whether it should be a or n। এটা কি a হবে অথবা n হবে সেটা ডিপেন্ড করবে এখানে যে শব্দটা আছে, শব্দ শুরুর যে আপনার লেটারটা আছে, একদম ফার্স্ট ওয়ান। যেমন দেখেন আমব্রেলা, ইউ আছে, তাহলে ইউ হচ্ছে এখানে ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে এন হয়ে গেল। আওয়ার, আওয়ারের এইচ এর উচ্চারণ হচ্ছে না, এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা কিন্তু ব্যতিক্রম, এইচ এর উচ্চারণ হচ্ছে না বিধায় হয়ে গেল এন, কারণ এখানে এইচটা সাইলেন্ট থেকে যাচ্ছে। কিন্তু দেখেন আমব্রেলার আগে আমরা এখানে এন দিছি, কিন্তু আমব্রেলার আগে কিন্তু এও বসানো যায়। কখন? যদি আমি আরো একটা শব্দ আনি, সেই শব্দটা কি? হোয়াইট, হোয়াইটের শুরুতে কি আছে? ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কি? কনসোনেন্ট, যেহেতু ডাব্লিউ কনসোনেন্ট আগে আমি এ বসালাম। দেখেন আবার আওয়ার, আওয়ার আমরা দেখলাম এখানে কি আওয়ার এর এস সাইলেন্ট থাকতেছে, ও এর সাউন্ডটা হচ্ছে অর্থাৎ ভাওয়েল সাউন্ড হচ্ছে, আমি এন বসালাম, কিন্তু আওয়ার এর আগে আমরা এ বসাতে পারি। কেমন? এ হোল আওয়ার। যখন হোল আওয়ারে আসলাম ডাব্লিউ, এখানে ডাব্লিউটা কিন্তু ভাওয়েল নয়, যার কারণে দেখেন এখানে কিন্তু একটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা এই 4টা উদাহরণের দিকে যদি তাকাই তাহলে কিন্তু একটা জিনিস বা একটা পার্থক্য পাই। সেই পার্থক্যটা কি? যে আমার ইনিশিয়াল যে ওয়ার্ডটা, ওয়ার্ডের ইনিশিয়াল যে লেটারটা আছে সেটা কি হয়ে যাবে, সেইটার অনুসারে আমি আগে আর্টিকেলটা বসাবো। কারণ যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, কারণ আজকে আমরা সরাসরি নাই, জুমে নাই, সো কমেন্টে থেকে আমরা শুনবো। ওকে, এবার আসে আমরা ডেফিনিট আর্টিকেল নিয়ে কিছু কথা, এটা করে আপনাদের আজকে মোটামুটি শেষ করে দেব। দেখেন তাহলে ডেফিনিট, ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ টু দা পয়েন্ট, আপনাকে একদম, যেমন আমি বালকটিকে দেখি, যে বালকটিকে গতকাল আমি দেখছি তাকে সে আমার পরিচিত, তাহলে ওই বালককে নির্দিষ্ট করে বলা। দা ইজ ইউজড, এই জায়গাটায় খেয়াল করেন, দা ইজ ইউজড টু ইন্ডিকেট, দাটাকে আমরা ব্যবহার করি কেন? টু ইন্ডিকেট, আমাদের নির্দেশ করার জন্য। সামথিং, কোনো কিছু, কোন একটা বস্তুকে আমরা ইন্ডিকেট করার জন্য, সেটা ব্যক্তিও হতে পারে, যদি এখানে সামথিং সামবডি
লেখেন এই ব্যক্তির জন্য তো আমরা দা বসাই, যেমন দা বয় তো আর সামথিং নয়, তাহলে আপনাকে অবশ্যই শুধু সামথিং বললে হবে না, সামবডি হতে পারে, সামওয়ান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দা ইজ ইউজ টু ইন্ডিকেট, দাটা আমরা কখন ব্যবহার করব, টু ইন্ডিকেট এটা নির্দেশ করতে, দ্যাট যে যা, উই অলরেডি নোন অ্যাবাউট অর সামথিং দ্যাট ইজ কমন নলেজ, অর্থাৎ যা সম্বন্ধে আমরা আগে জানি। দা হচ্ছে আমরা কখন বসাবো, যার সম্বন্ধে, যে ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আগে আমাদের নলেজ আছে, অথবা যেটা হচ্ছে সব সময় কমন, যেমন সব সময় কমন কি, দা সান, সূর্য একটাই, দা আর্থ, দা প্ল্যানেট, দা মুন, দা স্কাই, এগুলো হচ্ছে কমন, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা কি করতেছি, এই কমনের সাথে দা ইউজ করতে। আবার দা বয়, এখানে কিন্তু দা বয় আমরা কিন্তু বুঝতে হলে আমাকে পরে পুরোটা পড়তে হবে, কোথায়, দা বয় ইন দা কর্নার, কর্নারে যে বয়টা আছে, তাহলে এখানে অনেকগুলো বালক মনে করেন আছে এই রুমের ভিতরে, আমি তাকে একজনকে আইডেন্টিফাই করব, একজনকে ইন্ডিকেট করব, তখন আমি শুধু বুঝাইলাম কাকে, দা বয় ইন দা কর্নার ইজ মাই ফ্রেন্ড। এখানে অনেক বয় থাকতে পারে, কর্নারের যে বালকটা সেটা, দা স্পিকার এন্ড দ্য লিসনার নো হুইচ বয়, কিভাবে জানে, স্পিকার এবং লিসনার কিভাবে জানে যে কোন বয়কে নির্দেশ করে, স্পিকার এবং লিসনার যেহেতু রুমের ভিতরে আছে, সে রুমের ভিতরে, যে কর্নারের রুমের ভিতরে খেয়াল করতেছে, কর্নারে যে বালকটা আছে সে হচ্ছে কে, সে হচ্ছে ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আবার আমরা আসি জেনারেল আইডিয়া অথবা কমন নলেজ, যেটা দ্য আর্থ ইজ রাউন্ড, দেয়ার ইজ অনলি ওয়ান আর্থ, ঠিক না, দ্য মুন শাইনস এট নাইট যদি হয় তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান। With non-count nouns, one uses the article the. If speaking is, খেয়াল করেন, with non-count আমরা uncountable noun হিসেবে জানি ছোটবেলা থেকে, তাহলে এখানে দেখতেছি নামটা কি, non-count। With non-count nouns অর্থাৎ কি বলতে পারি, যেগুলাকে কাউন্ট করা যায় না, কি করা যায় তাহলে, পরিমাণ বা পরিমাপ করা যায়। One uses, কেউ সেক্ষেত্রে কি ব্যবহার করে, the article the, আর্টিকেল দা হিসেবে ব্যবহার করে। ইফ স্পিকিং ইন স্পেসিফিক টার্মস, নির্দিষ্ট করে যদি বলা হয়, বাট ইউজেস নো আর্টিকেল ইফ স্পিকিং ইন জেনারেল, যেমন সুগার ইজ সুইট, এনি কাইন্ড অফ সুগার, যে কোনো সুগার হতে পারে, সুগার বাংলাদেশের হতে পারে, সুগার ইন্ডিয়ার হতে পারে, থাইল্যান্ডের হতে পারে, কিউবার হতে পারে, কিন্তু যদি বলি দ্য সুগার অফ কিউবা, দ্য সুগার অফ বাংলাদেশ, তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট করে আসতেছে। এখানে একটু খেয়াল করেন, আমি এখানে একটু কার্সরটা নাড়াচ্ছি, দেখেন সুগার ইজ সুইট, একদম ইজিলি বোঝা যাচ্ছে। জেনারেল অল সুগার, অর্থাৎ সব, সাধারণভাবে সবাইকে বোঝাচ্ছে। স্পেসিফিক কিভাবে আসবে, আমরা পরের লাইনে আসি, দ্য সুগার অন দ্য টেবল, টেবলে যে সুগার, কোন একটা টেবলে মনে করেন সুগার রাখা আছে একটা পাত্রে, ইজ ফ্রম কিউবা, তাহলে এই সুগার হচ্ছে অনলি কিউবান সুগার, তাহলে আমি এই সুগারের থেকে এই সুগারকে আইডেন্টিফাই করব, এটা হচ্ছে কিউবান সুগার, তাহলে তাকে ডেফিনেটলি বলবো স্পেসিফিক, দ্য সুগার দ্যাট ইজ অন দ্য টেবিল ইজ ফ্রম কিউবা, দ্যাট মিন্স দিস ইজ বা দ্যাট ইজ কিউবান সুগার। ক্লিয়ার, আশা করি বুঝতেছেন মনে হয়। পরে আসি 49 পেজ। নরমালি, সাধারণভাবে আমরা নরমালি প্লুরাল কাউন্ট নাউন্স when they mean everything within a certain class are not preceded by the, খেয়াল করেন আবার আমরা আগে যেটা পড়ে আসছি ওইটার মতো কিন্তু এমন একই ধরনের নরমালি প্লুরাল কাউন্ট নাউন্স, দেখেন অরেঞ্জেস কাউন্টেবল, আগেরটা পড়ছিলাম কিন্তু সুগার আনকাউন্টেবল ছিল, এবার কিন্তু প্লুরাল আবার কাউন্ট নাউন, গোনা যায়, গণনা করা যায়। তাহলে আমরা এখানে ডেফিনেট আর্টিকেল কিভাবে বসাবো সেটা নিয়মগুলো আসি। নরমালি সাধারণভাবে প্লুরাল কাউন্ট নাউন্স অর্থাৎ বহুবচন যে গণনা করা যায় এমন বিশেষ্য, when they mean everything within a certain class, একটা ক্লাসকে যদি বোঝায়, নির্দিষ্ট ক্লাস, যেমন অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রিপেন, তাহলে তারা পাকার আগে অরেঞ্জ কেমন থাকে, গ্রিন থাকে, এটা যে কোনো অল অরেঞ্জ, সারা পৃথিবীতে অরেঞ্জেস ফ্রম অস্ট্রেলিয়া, oranges from Rangamati, oranges from Kashmir, oranges from Africa, all orange. কিন্তু যদি আমি বলি the orange from Africa is very sweet, তখন ওই অরেঞ্জের আগে আমরা দা বসালাম, কারণ হচ্ছে যে আফ্রিকান অরেঞ্জকে নির্দেশ করতেছে। এখানে আবার বলি আমি normally plural count nouns when they mean everything within a certain class are not preceded by
দা। তার মানে কি অল অরেঞ্জেস কে যখন বুঝাবে তখন তার আগে আর আমাকে দা আনতে হবে না। দা আনবো যখন নির্দিষ্ট করে কোনো দা অরে, এখানে দেখেন দা অরেঞ্জেস ফ্রম সাউথ আফ্রিকা, দা অরেঞ্জেস ফ্রম অস্ট্রেলিয়া, দা অরেঞ্জেস ফ্রম কাশ্মীর, তখন হয়ে যাবে এখানে আমি দা বসাতে পারবো। কিন্তু অরেঞ্জেস আর গ্রিন, যে কোনো ম্যাঙ্গোস আর গ্রিন যদি হয় তাহলে এটা একটু একই ধরনের। যেমন অ্যাথলেটস শুড ফলো, অল অ্যাথলেটস, সারা পৃথিবীর বাংলাদেশি যে অ্যাথলেট কে হতে পারে, ক্রিকেটার, বেসবল প্লেয়ার, ফুটবলার, যাই হোক না কেন, অল অ্যাথলেটস শুড ফলো আ ওয়েল ব্যালেন্সড ডায়েট, তাদের একটা ভালো ব্যালেন্সড ডায়েট অনুসরণ করা দরকার। পরের লাইনে আসি, কি আছে, নরমালি আ প্রপার নাউন ইজ নট, প্রপার নাউন খেয়াল করেন কিন্তু আমরা নাউনের ক্লাসিফিকেশনের ভিতরে যেগুলো নাম নির্দেশ করে, ইজ নট প্রিসিডড বাই অ্যান আর্টিকেল আনলেস, যদি না অর্থাৎ ব্যক্তি, আমরা কি নজরুল, বুলবুল আহমেদ, রুবেল আহমেদ, আমরা কি এর আগে নামের আগে কখনো বুলবুল আহমেদ, দা বুলবুল আহমেদ এমন বসাইতে পারবো? যদি বসাই তার জন্য শর্ত আছে। কি শর্ত আছে? সেই শর্তটা হচ্ছে আনলেস দিয়ে এখানে বলে দিচ্ছে। আনলেস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের একটা কানেক্টর। তাহলে আমরা আসি এবার, নরমালি আ প্রপার নাউন ইজ নট প্রিসিডেড বাই অ্যান আর্টিকেল, সাধারণত আমরা কোন প্রপার নাউন নামের আগে আর্টিকেল হওয়ার কথা না। যেমন এই জায়গাটা একটু খেয়াল করতে পারি আমরা, there are 3 সুসান পার্কার্স ইন দ্য টেলিফোন ডিরেক্টরি, আমরা কিন্তু এখানে 3 জন সুসান পার্কার্স আছে, নাম 3 জন ব্যক্তির নাম, 3 জনের নামই সুসান পার্কার। এখন যদি তার ভিতর থেকে একজনকে আমি চিনি, তাকে আমার ইন্ডিকেট করে দেখাই দিতে হবে, সেটা আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারি অথবা বলতে পারি, অর্থাৎ সে স্পিকার লিসনার বুঝবে যে কাকে বোঝানো হচ্ছে। এবার দেখেন, unless there are several people, যদি না সেখানে অনেকগুলো লোক থাকে, থিংস অনেকগুলো বস্তু থাকে, উইথ দ্য সেম নেম একই নামে অনেকগুলো বস্তু, এই যে একই নামে অরেঞ্জেস, তাহলে তখন আমাকে করতে হবে দ্য অরেঞ্জেস অফ আফ্রিকা মেনশন করতে হবে। অ্যাথলেটস, তাই না, দ্য অ্যাথলেটস ফ্রম অস্ট্রেলিয়া, তখন মেনশন করতে হবে। ঠিক একই রকম ভাবে এখানে 3 জন সুসান পার্কারের নাম আছে, দেখেন উইথ দ্য সেম নেম অ্যান্ড দ্য স্পিকার ইজ স্পেসিফাইং ওয়ান অফ দেম, তাদের ভিতর থেকে একজন, তাহলে স্পিকার কাকে স্পেসিফাই করতেছে, লিসনার সে জানবে। যেমন দেখেন আমি পরের লাইনে আসি, দা সুসান পার্কার দ্যাট আই নো, সুসান পার্কার যাকে আমি চিনি, তাহলে এখানে 3 জনের ভিতর থেকে একজন সুসান পার্কার আমার পরিচিত লোক বা আমার জানা বা চেনা, তাই না? সে কোথায় বাস করে, দ্যাট আই নো, সে বাস করে লিভস অন ফার্স্ট এভিনিউ, তাই না, অর্থাৎ ফার্স্ট এভিনিউতে বাস করে। তাহলে আমি এখানে 3 জনের থেকে একজনকে চিনি, যার কারণে আমি দেখেন সুসান পার্কার আগে কোথাও আর্টিকেল নাই, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে দিলাম। এই জন্য প্রপার নাউনের আগে দা এক্ষেত্রে আমরা বসাতে পারি। এরপরে আসে নরমালি ওয়ার্ডস, সাধারণ শব্দগুলো, যেমন সাচ অ্যাজ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, হোম, কলেজ এন্ড ওয়ার্ক এবং কাজ। ডু নট ইউজ এনি আর্টিকেল, এগুলাতে সাধারণ, এটাও সাধারণ ওয়ার্ড, এগুলার আগে আর্টিকেল হয় না, আনলেস যদি না, টু রেস্ট্রিক্ট দ্য মিনিং, অর্থাৎ মিনিংটাকে একটা জায়গায় সীমাবদ্ধ যদি না করা হয়, অর্থাৎ ডিফাইন যদি না করা হয়, রেস্ট্রিক্ট মিনস ফিক্সড করে দেওয়া, এই মিনিংটা যদি ফিক্সড, দ্য ব্রেকফাস্ট আই টুক, তখন কিন্তু আমি দ্য ব্রেকফাস্ট বসালাম, দ্য ব্রেকফাস্ট আই টুক ইয়েস্টারডে ওয়াজ ডেলিশিয়াস, ধরে নেন, তাহলে কিন্তু আমি গতকালকে ব্রেকফাস্টটাকে আমি ইন্ডিকেট করতেছি। এবার এখানে খেয়াল করেন, উই এইট ব্রেকফাস্ট এট 8 o'clock, কালকে বলছিলাম ও ক্লক অফ দ্য ক্লক দিস মর্নিং, তাহলে উই এইট ব্রেকফাস্ট এট 8 o'clock দিস মর্নিং, আমরা আজকে সকালে, আমরা কিন্তু প্রত্যেক, এটা হচ্ছে আমাদের রেগুলার কাজ, যেহেতু রেগুলার কাজ তাহলে আমরা এর আগে আর, এটা নরমাল, তাই না, অলওয়েজ এটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল ফর্মে, সো আমরা এক্ষেত্রে আর আর্টিকেল ব্যবহার করব। কিন্তু পরের লাইনটা দেখেন, উই ওয়েন্ট টু স্কুল, এটাইও আসি, উই ওয়েন্ট টু স্কুল, ইয়েস্টারডে স্কুলে গেছিলাম, কিন্তু যদি বলা হয় দ্য স্কুল উই ওয়েন্ট ইয়েস্টারডে ওয়াজ মাইন, আমরা গতকালকে যে স্কুলে গেছিলাম ওইটা হচ্ছে আমার স্কুল, এই যে একটা নির্দিষ্ট করে বলা, তখন কিন্তু আমি কি করে ফেলতে পারি, ডেফিনিট করতে পারি বা এটাকে আইডেন্টিফাই করতে পারি। যেমন দেখেন এখানে কিছু ডিফারেন্স দেওয়া আছে, ডিফারেন্স গুলা কি কি, আমি কি ক্লাস চালাই যাব, আর একটু করাবো নাকি শেষ করব বলেন?
এটা কি আগামীকালকে থেকে ধরবো? একটু দেখে নি যে কত দূর আছে, নাহলে আমরা আগামীকালকে বা নেক্সট ক্লাস থেকে এটা ভালোভাবে আবার শুরু করলাম এক্সারসাইজ। এত দূর আছে, আমি এটা করতে আরো প্রায় 15-20 মিনিট লাগবে। আপনাদের আজকে জাস্ট আমরা এখানে শেষ করি। হ্যাঁ, আগামীকালকে আমরা এই ডিফারেন্সটা দেখাবো। এখানে একটা দুইটা বক্স আছে, বক্সের ভিতরে দেখেন এই ডিফারেন্সটা আগামীকালকে আমরা দেখাবো যে কোথায় আমরা দা ইউজ করব আর কোথায় ইউজ করব না। অর্থাৎ অমিশন অফ ডেফিনিট আর্টিকেল, অমিশনও হতে পারে, ইউজেসও হতে পারে। তাহলে আমি করব ইউজেস এন্ড অমিশন অফ ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে দা এর ব্যবহার কোথায় আমরা করব কোথায় করব না, এটা নির্দিষ্ট কিছু রুলস আছে। এই রুলস গুলাকে আমরা নেক্সট ক্লাসে আসবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করে রাখি। আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি দেখা হবে। আর আশা করি আমরা এই টপিক গুলার টোফেলের একদম 1 বাই 1 লাইন বাই লাইন পেজ বাই পেজ ইনশাআল্লাহ চলে যাব। কারো কোনো কোশ্চেন একদম যদি থাকে, কোনো ধরনের কোয়েরি, আপনি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি সেখানে আনসার দেব। প্লাস আমরা নেক্সট ক্লাসে প্রয়োজনে সেগুলো ডিসকাস করব। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমরা যতদূর করছি এগুলা জাস্ট বাসায় পড়বেন, পড়ে আর একটা কথা বলি আপনাদের, আপনারা একটা মার্কার কিনবেন। মার্কার বলতে কি, এটাকে হাইলাইটার, হাইলাইটার কিনে আপনারা যেখানে বুঝেন না বা যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে বইটাকে দাগাবেন, যাদের বই আছে। আর যাদের পিডিএফ আছে, পিডিএফ এ তো আর দাগানোর সুযোগ নাই, একটু দেখে নিবেন আর কি, প্রয়োজন খাতায় লিখে নিবেন। আর যারা মনে করেন যে ইংলিশে অনেকটা দুর্বল, তারা সাথে খাতা রাখবেন, আমাকে প্রয়োজনে কোশ্চেন করবেন। আমরা যখন জুমে আসবো কোশ্চেন করবেন, কোশ্চেন করলে আপনাদের যাবতীয় সমস্যা একদম ফ্রি ফ্রাঙ্কলি, মনে করেন যে আপনারা আমার ছোট ভাই বোন, এভাবেই আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। একদম কোনো সমস্যা নাই, হারি করবেন না, ধীরে সুস্থে শিখেন, আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, আমি শেয়ারটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।